আমরা সাধারণত 500 টাকা দিয়ে যে ওয়াইফাই লাইনটা ব্যবহার করি সেই ওয়াইফাইয়ের ইন্টারনেট কোনোভাবে শেয়ারিং করে বিক্রি করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এরকম কয়েকটা প্ল্যাটফর্মই মার্কেটে অ্যাভেলেবেল আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে হানিগেন। হানিগেন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্টারনেটগুলো শেয়ার করে বিক্রি করতে পারবেন, যে কোনো ধরনের ইন্টারনেট। সেখানে আপনি আপনার সিমের ডাটাগুলো সেল করতে পারবেন, আবার ওয়াইফাইয়ের ইন্টারনেটও সেল করতে পারবেন। এটাকে তারা মূলত সেল বলে না, তারা বলে হচ্ছে ইন্টারনেট শেয়ারিং। আমরা এটাই ব্যবহার করব। সুতরাং আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার সিমের অথবা আপনার ওয়াইফাইয়ের। এখন সিমের ইন্টারনেট যেহেতু অনেক দাম, সেহেতু এটা আমরা সাইডে রাখবো। আমরা শুধুমাত্র ওয়াইফাইয়ের ইন্টারনেট শেয়ারিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা তাদের সাথে আপনাদের ওয়াইফাইয়ের ইন্টারনেট শেয়ার করবেন, এর পরিবর্তে তারা আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। আজকের ভিডিওতে আমরা হানিগেন থেকে পে আউট দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাই দিব, তারপরে দেখাই দিব হানিগেনে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাজ করবেন। সেক্ষেত্রে আমি একদম প্রথমে আপনাদেরকে বলে দিই, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। সুতরাং এখানে আপনি অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন। যদি করেন তাহলে চলেন আর কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দিবেন। এটা হচ্ছে হানিগেনের মেইন ড্যাশবোর্ড। এখানে দেখেন এই অ্যাপের মধ্যেই দুইটা ওয়ালেট আছে, হানিগেন ওয়ালেট আর একটা হচ্ছে জামটাস্ক ওয়ালেট। এই জামটাস্ককে সংক্ষেপে জেএমপিটি বলে। যাই হোক, এখানে দুইটা ওয়ালেট কেন, দুইটা ওয়ালেটের কি কাজ, এই আলোচনা আমরা আসবো একটু পরে। প্রথমে যেহেতু আমরা পে আউট নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম, সে কারণে আমরা প্রথমে পে আউটটাকে একটু দেখাই দিই আপনাদেরকে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখেন জামটাস্ক ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, আমরা এর উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একদম উপরে কর্নারে দেখেন আর্নিংস নামে একটা অপশন আছে। এখানে আমাদের 85 জেএমপিটি টোকেন দেখাইতেছে, আমরা এর উপরে ক্লিক করব। 85 জেএমপিটি টোকেন সমান সমান কত? এই যে দেখেন সাথেই দেওয়া আছে $92। $92 বাংলাদেশি টাকায় বর্তমান রেট কত সেটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। আর জেএমপিটি টোকেনের প্রাইসও কিন্তু আপ ডাউন করে। বর্তমানে 85 জেএমপিটি টোকেন সমান সমান হচ্ছে এটা। যাই হোক, পে আউট করার জন্য আমাদের ট্রাস্ট ওয়ালেট অলরেডি অ্যাড করা আছে, আমরা এখান থেকে পে আউটে ক্লিক করলে হয়ে যাবে। তারপরেও আমরা যদি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা একটু ওপেন করে দেখি আমাদের ট্রাস্ট ওয়ালেটে কত আছে। আমাদের ট্রাস্ট ওয়ালেটে মাত্র $2.85 আছে, যেটা জেএমপিটি পলিগন অনেক ঝামেলার, এটা কোনো কাজের না। আমাদের জেএমপিটি মেন যেটা টোকেন আছে সেটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন। যাই হোক, এত কঠিন করে আমি বলতেছি না, আপনারা ধারাবাহিকভাবে দেখলেই বুঝবেন। এখানে আপনি যখন নতুন পে আউট করবেন সেক্ষেত্রে আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করার অপশন থাকবে, আপনি ইজিলি অ্যাড করে ফেলতে পারবেন। না পারলে আমাদেরকে কমেন্ট করেন, আমরা সেটা নিয়ে দরকার আলাদা একটা ভিডিও দিয়ে দিব। এখানে দেখেন আমাদের যেহেতু অলরেডি আমাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করা আছে, আমরা এখান থেকে পে আউটে ক্লিক করব। পে আউটে ক্লিক করার পরে তারা আমাদেরকে রেকমেন্ড করতেছে বিএসসিতে নেওয়ার। আমরা এখান থেকে তারা যেটা রেকমেন্ড করছে সেটাই সিলেক্ট করা থাকবে। আমরা এখান থেকে সিম্পলি পে আউটে ক্লিক করব। বাস, এই যে দেখেন ট্রান্সফার ইন প্রোগ্রেসে দেখাইতেছে, অর্থাৎ পেন্ডিং এ আছে। আমরা পে আউট করলাম কয়টায়? 10:17-তে। আমরা যদি একটু ট্রাস্ট ওয়ালেটে চলে আসি এবং এখানে আমরা অপেক্ষা করি, দেখি যে আনুমানিক কেমন সময় লাগতে পারে। এই যে দেখেন চলে আসছে 10:17 শেষের দিকে আমরা পে আউট করছিলাম, এখন 10:18 শুরু। এই যে দেখেন আমাদের জেএমপিটি বিএনবি স্মার্ট চেনে 85 জেএমপিটি টোকেন অ্যাড হয়ে গেছে, যেটা সমান সমান কত নিচে দেওয়া আছে। যাই হোক, এইভাবে আপনারা খুব সহজে কিন্তু হানিগেন থেকে পে আউট করতে পারবেন জেএমপিটির মাধ্যমে। এখন এই জেএমপিটি টোকেনটাকে আপনারা কিভাবে ইউএসডিটিতে কনভার্ট করবেন এই ব্যাপারটা আমি একটু ছোট্ট করে দেখাই দিই, এটা অনেকেরই অস্পষ্ট। এখানে দেখেন সোয়াইপ নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে অন্যান্য নেটওয়ার্কগুলো অ্যাড করা আছে। এখানে উপরের ঘরে আমাদেরকে জেএমপিটি টোকেনটাকে অ্যাড করানো লাগবে এবং নিচে আমাদেরকে ইউএসডিটি অ্যাড করা লাগবে, তাহলে আমরা জেএমপিটি থেকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো। তার জন্য আমরা ফ্রমের উপরে ক্লিক করব, তারপরে ইথেরিয়ামের উপরে ক্লিক করে আমরা এখান থেকে অল নেটওয়ার্কস দিয়ে দিব। এবার আমরা এখান থেকে সার্চ করবো হচ্ছে জেএমপিটি। এই যে দেখেন একদম প্রথমটাই, আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিব জেএমপিটি। এখানে আমাদের জেএমপিটি টোকেন দেখাইতেছে 85টা। এবার 2 এর ঘরে ক্লিক করে সেম ভাবে অল নেটওয়ার্ক দিয়ে যদি আমরা সার্চ করি ইউএসডিটি, তাহলে দেখেন এখানে অনেকগুলো ইউএসডিটি আসতেছে, সোলোনার ইউএসডিটি, টনের ইউএসডিটি, নানান ধরনের ইউএসডিটি। আমরা কি করব, অল নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি স্মার্ট চেইন দিয়ে দিব। আপনি যদি প্রথমেই বিএনবি স্মার্ট চেইন দিয়ে জেএমপিটি খোঁজেন সেক্ষেত্রে আপনি জেএমপিটিও পাবেন,
আবার ইউএসডিটিও পাবেন। দুইটাই কিন্তু বিএনবি স্মার্ট চেইন। প্রথমে আপনারা অল নেটওয়ার্কে না দিয়ে বিএনবি স্মার্ট চেইনের মধ্যে কিন্তু দুইটা পেয়ে যেতেছেন। আমরা প্রথমে ভুল করছি। যাই হোক, এখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিব এবং ইউএসডিটি সার্চ করব। তারপর একদম প্রথমটাই ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন যেটা আছে আমরা সেটাই সিলেক্ট করে দিব। বাস আমাদের দুইটাই সিলেক্ট করে হয়ে গেল। এবার জেএমপিটি টোকেনটাকে আমরা এখান থেকে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে আমরা এই 85 জেএমপিটি টোকেনে সমান সমান কত পাইতেছি সেটা আবারও এখানে দেখাইতেছে। আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। তারপরে কনফার্ম সোয়াইপে ক্লিক করব। বাস আমাদের জেএমপিটি টোকেন কিন্তু ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল। এই যে দেখেন জেএমপিটি টোকেন একদম নিচে চলে আসছে 0 এবং ইউএসডিটি একদম উপরে চলে আসছে। আমাদের সবগুলো ব্যালেন্স কিন্তু ইউএসডিটিতে চলে আসলো। এবার আপনি এই ইউএসডিটিটাকে বাইন্যান্সে ট্রান্সফার করে খুব সহজেই কিন্তু এটাকে ক্যাশ করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট থেকে ইউএসডিটি কিভাবে বাইন্যান্সে ট্রান্সফার করে এটা নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে। যদি না পান অথবা কোনো ভিডিও দেখে আপনি না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বুঝাই দেওয়ার। যাই হোক, এবার চলেন আমরা মেন আলোচনায় ফিরি। পে আউটের বিষয়টা তো আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার। এখন কথা হচ্ছে হানিগেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই বিষয়টা ক্লিয়ার করার পরে হানিগেনের কাজ সম্পর্কে একটা টুকটাক ধারণা আপনাদেরকে দিয়ে দিব। অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন হানিগেনের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এখানে 3টা অপশন আছে। এখানে প্রথমে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা গেট 3S এর উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আপনি আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা সরাসরি নিচে গুগলে ক্লিক করলে আপনার ইমেলগুলো নিচে চলে আসবে। এখানে আপনি যে জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তার উপরে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনাকে সরাসরি সাইডের ভিতরে নিয়ে আসবে। এখানে আপনাকে 3টা কাজ করার জন্য বলতেছে। একদম প্রথমেই হানিগেন অ্যাপটাকে ডাউনলোড করার জন্য বলতেছে, তারপরে ইনস্টল করবেন। এই ওয়েবসাইটে যা যা আছে আপনার অ্যাপসের মধ্যেই তা ব্যবহার করতে পারবেন। এখান থেকে একদম সিম্পলি ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। তাহলেই অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনারা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এবার যদি আমরা অ্যাপটাকে এখান থেকে ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব। তারপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা আমাদের মোবাইলে ডাটাওকে সেল করব কিনা। যদি আপনার মোবাইল ডাটা অফ করেন সেক্ষেত্রে হানিগেন শুধুমাত্র আপনার ওয়াইফাই নিয়ে কাজ করবে। এখান থেকে আমরা নো দিয়ে দিলাম, তারপরে ডান দিয়ে দিলাম। আপনি যদি চান ইয়েসও দিতে পারেন। যাই হোক, এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা ডিসেবল ব্যাটারি অপটিমাইজেশন এর উপরে ক্লিক করব এবং অ্যালাউ দিয়ে দিব। বাস আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে লগ ইন করা। এখান থেকে আমরা এই যে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। সেম ভাবে আমাদের জিমেলগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা আমাদের যে জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম একটু আগে সেই জিমেলটাই আমরা এখানে সিলেক্ট করে দিব। বাস এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। এবার এখানে নট শেয়ারিং দেখাইতেছে, আমরা যদি একটা রিফ্রেশ দেই এই যে দেখেন কানেক্টিং হয়ে গেল। এখন কিন্তু আমাদের ওয়াইফাই ইন্টারনেটে শেয়ার হইতেছে। এখানে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে আমাদের ব্যালেন্স দেখাইতেছে $3 এবং নিচের ঘরে দেখাইতেছে আমাদের পে আউট হয়েছে মাত্র 15%। এখানে ওই যে কর্নারে দেখেন $20 দেওয়া আছে। এখানে আমাদের ব্যালেন্সে আসা হচ্ছে মাত্র $3। যখন আমাদের $20 আস্তে আস্তে জমতে থাকবে তখন এই ঘরটা ফিল আপ হইতে থাকবে এবং যখন বরাবর $20 জমে যাবে তখন এখানে পে আউট অপশনটা চালু হয়ে যাবে এবং আপনারা এই হানিগেন অপশন থেকে পে আউট করতে পারবেন। এখানে দেখেন আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলছিলাম এখানে 2টা ওয়ালেট, প্ল্যাটফর্ম একটাই কিন্তু ওয়ালেট 2টা। একটা হচ্ছে হানিগেন, একটা হচ্ছে জামটাস্ক যেটাকে জেএমপিটি টোকেন বলে। এই হানিগেন এবং জামটাস্কের মধ্যে কি পার্থক্য? হানিগেন হচ্ছে যখন আপনার $20 হয়ে যাবে তখন আপনি উইথড্র করতে পারবেন। এই যে $3 আছে এখন কিন্তু আপনি চাইলেও উইথড্র করতে পারতেছেন না, অর্থাৎ $20 নিচে আপনি উইথড্র করতেই পারবেন না। কিন্তু জেএমপিটি টোকেনের ব্যাপারটা এরকম না। জেএমপিটি টোকেনের ব্যাপারটা হচ্ছে যদি আপনার আনুমানিক 50 সেন্ট থেকে 60 সেন্ট 70 সেন্ট হয়ে যায় তখনই আপনারা পে আউট করে ফেলতে পারতেছেন। এখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। এখানে প্ল্যাটফর্ম তো হচ্ছে হানিগেনের, তাহলে আপনারা জেএমপিটিতে কিভাবে কাজ করবেন? এখানে দেখেন একটা স্লাইড বাটন আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে আমাদের ওয়ালেটটা পরিবর্তন হয়ে যাবে। চলেন আপনাদেরকে করেই দেখাই দেই, অন্যথায় যারা নতুন আছে তারা এই ব্যাপারটা হয়তোবা বুঝবেও না। আমরা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে এর উপরে ক্লিক করব। তাহলে এই যে দেখেন লেটস স্টার্ট, আমরা এখানে এর উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে 3টে স্টেপ ফলো করার জন্য বলতেছে। প্রথম হচ্ছে আমাদেরকে জামটাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে জামটাস্ক অ্যাকাউন্ট আইডিটা আমাদেরকে কপি করতে হবে এবং কপি করে এই ঘরে আমাদেরকে পেস্ট করতে হবে। এই 3টে স্টেপ ফলো করা লাগবে। তার জন্য একদম প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জামটাস্কে ক্লিক করব, তাহলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা যদি গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে লগ ইন উইথ গুগলে ক্লিক করব।
আমাদের জিমেলগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা যে জিমেল দিয়ে হানিকেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এটাও আমরা সেই জিমেল দিয়ে করে নিব। আপনি চাইলে ভিন্ন জিমেল দিয়েও করতে পারেন, তবে সেই জিমেল দিয়ে করে নেওয়া ভালো। আমরা সেই জিমেলের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। বাস আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দেখেন আমাদেরকে সরাসরি জাম্পটাস্ক অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখানে আমরা আর্নিংয়ের উপরে ক্লিক করব। আর্নিংয়ের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন মাই অ্যাকাউন্ট আইডি নামে একটা অপশন আছে। আমরা এই কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নেব। তারপরে আমরা হানিকেনে চলে আসব এবং এই ঘরে আমরা আমাদের অ্যাকাউন্ট আইডিটা পেস্ট করে দিব এবং অ্যাড দ্য অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে দেখেন আমাদের জিমেলে একটা 6 সংখ্যার কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আমরা এই ঘরে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব। এই যে দেখেন আমাদের জাম্পটাস্ক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেল। এখান থেকে আমরা লাস্ট জাম্পটাস্কে ক্লিক করব। তাহলেই এই যে দেখেন এই স্লাইড বাটনটা কিন্তু এখন জাম্পটাস্ক অ্যাকাউন্টে চলে গেল এবং এখন জাম্পটাস্ক ওয়ালেটে টিক চিহ্ন দেখাইতেছে। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করবেন এই হানিকেনে আসলে আমাদের কাজটা কি? আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন আমরা কি কাজ করব? আসলে এখন কোনো কাজই নেই। এখানের কাজটি হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেওয়া। শুধুমাত্র মাঝে মাঝে চেক করবেন যে আপনার ইন্টারনেটটা শেয়ারিং হইতেছে কি না। যেই অ্যাচিভমেন্টগুলো ফুলফিল হবে সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন, তাহলে আপনাদের কিছু পয়েন্ট কালেক্ট হয়ে যাবে। এখন এইখানে দেখেন নট শেয়ারিং দেখাইতেছে। আমরা যতই রিফ্রেশ দিই আর যাই দিই এখানে নট শেয়ারিং দেখাইতেছে। এই নট শেয়ারিং দেখানোর কয়েকটা কারণ হইতে পারে। প্রথম কারণ হইতে পারে আপনার একটা ওয়াইফাই দিয়ে আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে সবগুলো অ্যাকাউন্টে শেয়ারিং বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার হানিকেন আর কাজ করবে না। এই কারণে শুধুমাত্র একটা ওয়াইফাই একটা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন। এছাড়া মাঝে মাঝে এমনিতেই অ্যাপের মধ্যে নট শেয়ারিং উঠে থাকে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই, আমরা আবার ওয়েবসাইটে চলে আসবো অ্যাপের পরিবর্তে। ওয়েবসাইটে আসার পরে এখানে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অনলাইন দেখাইতেছে। আমরা যদি এর উপরে ক্লিক করে এই যে দেখেন ডিভাইস অ্যাক্টিভলি শেয়ারিং, ওয়েবসাইটে আমাদের শেয়ারিংটা যে অ্যাক্টিভ আছে সেটা দেখাইতেছে, কিন্তু অ্যাপের মধ্যে কিন্তু সেটা দেখায় না। সেক্ষেত্রে আপনারা অ্যাপটাকে ডাটা ক্লিয়ার করে অথবা সম্পূর্ণ আনইনস্টল করে আবার এই ওয়েবসাইটে এসে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আবার এই সমস্যার সমাধান হয়ে যায়। যাই হোক, চলেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি। এখনও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদেরকে কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো একটা রিপ্লাই ভিডিও দেওয়ার। অথবা আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখতে পারেন। আপনারা এমনিতেও আপডেট ভিডিওগুলো পেতে থাকবেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।